হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগটা শ্যুট করছি না, ব্লগটা আমি গতকাল করে রেখে দিয়েছি, বাট ব্লগের ইন্ট্রো সেটা আমার দেওয়া হয়নি। অর্ধেক মানে মাঝখান থেকে শুরু করেছিলাম ব্লগটা, তো ইন্ট্রো তো দিতেই হবে। তো আমি এখন বিকালবেলায় ছাদে এসেছি। তো ব্লগটা হয়েছিল কালকে আমার বুদ্ধ পূর্ণিমা ছিল। তোমরা তো সবাই যারা মিনি ব্লগ আমার দেখো তারা জানোই যে আমি কালকে গিয়েছিলাম মন্দিরে। আমাদের এই মাঠের পেছনে যে মন্দিরটা আছে, যেটা এখান থেকে গেলে 5 মিনিট লাগে, বাট ঘুরে ঘুরে যেতে হয়, সেটা তোমরা সব ব্লগে দেখতে পাবে। তো মন্দিরে গিয়ে কী করলাম, কীরকম মন্দির, বুদ্ধ পূর্ণিমা মন্দিরে কি হয়, এগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই যে এইটা দিয়ে গেলে সোজা মন্দিরটা, 5 মিনিট লাগে যেতে। তো আমি স্নান করে পুরো রেডি, এদিকে মাও রেডি হয়ে গেছে, বাবাও চলে এসেছে। তো আমরা এখন চলো যাই। আর এখান থেকে তো মানে আমাদের পেছন দিয়ে মাঠ দিয়ে গেলে 5 মিনিট লাগতো, বাট আমাদের এখন ঘুরে ঘুরে যেতে হবে, সেই জন্য 10 থেকে 20 মিনিট তো লাগবেই। আর বাইরে বিশাল রোদ। তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। বাবা মা পুজো দেবে, আমি তো দেবো না, আমি খেয়েই নিয়েছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো কারা কারা এই বাবাস্থানে এসছে অবশ্যই জানিও। আর আমি তো মানে যখন প্রথম শুরু হয়েছিল তখন 1 বছর গিয়েছিলাম, প্রথম বছর, তারপর আর যাইনি। তো আমি অনেক বছর পর যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে কি কি হয়। অ্যাকচুয়ালি মন্দিরটা দেখাবো। ওখানে তো পাঠা বলি হয়, আমি ওটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমি ওগুলো একটু ভয় পাই। বাট বাদ বাকি জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো যেতে দেখা। মাঠের রাস্তা ধরে মাঠ দিয়ে কত রাস্তা হয়েছে গো। এইদিকে আমি কোনোদিনও আসিনি। আরে যারা টাউনে থাকে তারা গ্রাম। মাঠের ভেতর দিয়ে এখন যাব আমরা ওই দূরে। আর এই আগে এই মাঠগুলোতে, হ্যাঁ তো আমি দর্শকগণকে দেখাতে এসেছি, নয়তো আমি সত্যি বলতে আসতাম না। কারণ জামালপুরে যে পাঠাবলিটা হয়, যেখানে শিব পুজো হয়, ওইটার ইন্সপিরেশনে এইটা হয়েছে। অতদূর মানুষজন যেতে পারে না, তাই এখানে হয়। তাছাড়া প্রচুর পাঠাবলি হয় এখানে, শিব ঠাকুরের মন্দিরও আছে, শিব পুজো হয়। ছোটবেলায় এই মাঠে আমরা প্রচুর ঘুরে বেড়েছি। তো এসছি এখন। আর এখন এই মাঠগুলোতে এখন সব বাড়ি হয়ে যাচ্ছে। আমাদের ওই কর্নারের দিকে জমি আছে, এখন চাষ, এই যে পাট টাট লাগানো হয়েছে, আমাদেরও পাট লাগিয়েছে। তো যেটা বলছিলাম, এখানে আছে প্রচুর পাঠাবলি হয় আর শিব পুজো হয়। তো প্রচুর মানুষজন আসে। ওই জামালপুরে যারা যেতে পারে না তারা এখানে আসে। আমার বাবা প্রতি বছর যায়, তো এবছর যায়নি, সেই জন্য ওই যে মা বাবা দুজন মিলে যাচ্ছে, সাথে আমি এসছি এই রোদের মধ্যে। রোদটা কম আছে বলে ছাতাটা পাইনি, তো সেই জন্য এভাবে যাচ্ছি। চলে এসছি এই যে মাঠের রাস্তা দিয়ে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কর্নারের দিকে আমাদের বাড়ি। আগে আমরা আমাদের বাড়ির সোজা সোজা চলে আসতে পারতাম, বাট এখন আমাদেরকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, কারণ তার কাটাতে পুলিশে ঘিরে দিয়েছে, জ্বালায় ওরা। তো আমাদের রাস্তাটা এখন ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আমাদের মাত্র 5 মিনিটও লাগানো যেতে, এখন আমাদের 20 মিনিট ধরে হেঁটে হেঁটে আসতে হচ্ছে জমির ভেতর দিয়ে। আর ওই যে দূরে মানুষজন যাচ্ছে, ওই দূরে। তো আমরা চলে এসেছি, আর বেশি দূর নেই, কাছেই। তো আর এটা ঘুরে আসতে হয়। আমি অনেক দিন পর এলাম, যখন প্রথম এটা শুরু হয়েছিল তখনই আমি এসেছিলাম। এবার আমি কয়েক বছর পর এলাম। তো চলো তোমাদের দেখাবো। আর শুনতে পাচ্ছ পুজো হচ্ছে, প্রচুর মানুষজন আসে, মেলা টেলাও বসে। তো চলো। আর এই যে আমাদের জমি, এইটা এখনো পাট হয়নি। আমাদের পাট হয়নি কেন এখনো? তারা দেখো প্যান্ডেল করে রান্না বান্না হবে। অনেক দূর থেকে যারা আসে তারা রান্না বান্না করে। আমার বাপরা কিন্তু জামালপুরে যখন, তো জানো অনেক ভিড় হয়, বাট এখানে অতটা এখন অনেক ভিড় হয়, প্রচুর পাঠাবলি হয়। আমি ভয় পাই দেখতে, সেই জন্য আমি আসি না। তবুও আমি ভাবলাম যাই, যখন বাড়িতেই আছি। তো চলো তোমাদের দেখো, শেয়ার করবো আস্তে আস্তে। সব কিছু ছিল না, পুরো মাঠ ছিল, মাঠ দিয়ে কোনো রাস্তা ছিল না। এরপর সবাই দেখছি পুলিশও আছে সিকিউরিটির জন্য, কারণ ঝোড় ঝামেলাও হতে পারে। আর এদিকে সব পিকনিক করা শুরু করে দিয়েছে। তো এখান থেকে শুরু হয়েছে মেলা, পুরো রাস্তাটা জুড়ে মেলা বসে প্রতি বছরই।
জায়গাটাই হচ্ছিল পাঠাপলি, মানুষজন ভিড় করে দেখছিল। আর আমরা তো একটু বেলা করে এসেছি না, তো সকালবেলার দিকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। এদের আমি কাছ থেকে দেখাতে পারলাম না, কারণ আমি একটু ভয় পাই যেতে এগুলোই। বা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা হলো মন্দিরের সামনেটা। ওখানে সবাই একে একে আসে আর একটা একটা করে পাঠাপলি হয়। আর এখানে কিন্তু সবাইকে একটু একটু করে প্রসাদও দিচ্ছিল। আর এটা হলো মন্দিরের পেছনের দিকটা, এটা একটা বড় বিল। এই বিলে কিন্তু আমরা অনেক জল দেখেছি, বাট এখন সেরকম জল নেই। এই বিলটাকে চাঁদের বিল বলা হয়। আগেকার দিনের মানুষের কাছে আমি এটা শুনেছি যে চাঁদ সওদাগর নাকি এই বিল দিয়ে বাণিজ্য করতে যেত, সেই জন্য এই বিলটার নাম চাঁদের বিল। আমাদের বাড়ির পেছনে যে মাঠটা আছে সেটার নাম হলো চাঁদমারির মাঠ। সকালের দিকে এলে প্রচুর পাঠাপলি দেখা যেত, বাট এখন যেহেতু বেলা হয়ে গেছে শুনে একে একে সবাই আসছে। পাঠাপলি দেওয়ার আগে এইভাবে নাচ টাচ করে নেয় এরা। বড় বড় খাড়া নিয়েছে, হাতে লাঠি নিয়েছে, এই নিয়ে নাচ করছে। এখন আমি তো শুনেছি জামালপুরে নাকি এইগুলো ভাবে নাচ থেকে অনেকের বিপদও ঘটে। তো এই ছেলেটার সাহসটা দেখে তো আমি একটু বেশি ভয় পেয়ে গেছি। দুই হাতে দুটো খাড়া নিয়েছে, আবার চোখ বন্ধ করে কেমন করে ঘোরাচ্ছিল। এদের মনে একটু ভয় টয় লাগে না, বাট আমি তো ভীষণ ভয় পাই এগুলো দেখে। এদের খেলাগুলো তো বেশ অনেকক্ষণ দেখলাম, বাট আমার থাকতে ভালো লাগছিল না, কারণ ওখানে এত পাঠাপলি হয়েছে, রক্ত পড়ে আছে, ভীষণ গন্ধ করছিল। আমি ওয়েট করছি কখন ভিড় করবে আর আমি বাড়ি যাবো। আচ্ছা, তো দেখলাম প্রচুর পুলিশও আছে, সাথে আবার সেন্ট্রাল ফোর্সও আছে। সিকিউরিটির জন্য আমি এতটা এক্সপেক্ট করিনি। আবার দেখো এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এত ভিড়ের মধ্যে মানুষের কিন্তু জল না খেয়ে থাকার কোনো প্রবলেম হবে না। দেখলেই তো প্রচুর মেলাও বসছে, আবার এই দিক থেকে আবার এক দল আসছে। দেখো, আমি তো মন্দির থেকে সে কখন বেরিয়েছি, কিন্তু বাবা মায়ের পাত্তাই নেই। এইভাবে একে একে ধরো বিকেল পর্যন্ত এরকম একদল একদল করে আসবেই। এত পুলিশ এসেছে, আমি বুঝতে পারিনি যে এত পুলিশ কেন এসছে। পরে গিয়ে দেখলাম না, ওরাও পাঠাবলি দেখতে এসছে মনে হয়। ভীষণ আসছে আর আমরা বাড়ি যাচ্ছি। তো দেখলে সেরকম কিছুই হয় না, নর্মালি ছাগল নিয়ে আসে, বলি করে, মেলা টেলা বসে, পুজো হচ্ছে, আর ওই বাজনার সাথে নাচছে, ওই সবই হয়। তাছাড়া সেরকম কিছু হয় না। এটাতেই মানুষ আনন্দ পায়। কত পুলিশ এসছে, অত পুলিশ এসছে কেন? এবছর প্রচুর পুলিশ এসছে, ব্যবস্থাটা বেশ ভালো। জলের ব্যবস্থা করেছে পুলিশ, মেলাও বসেছে, আরো বড় হবে। কিন্তু এবছর আমার মনে হয় ভিড়টা কম। আমি এর আগে আরেকবার ছিলাম, অনেক ভিড় ছিল। সকাল থেকে ভিড় হয় বেশি মনে হয়। হ্যাঁ, সকাল থেকে ভিড়টা বেশি হয়। এখন অনেক বেলা হয়ে গেছে, ছেলে পেলে লাফি লাফি পার হয়ে। আমরা এখন এই তার কাটা পার করে যাব, মাঠ দিয়ে মাঠ দিয়ে। ওই যে আমাদের দূরে বাড়ি। তো আমি তো পার হয়ে যাবো, বাবা পার হয়ে যাবো, কিন্তু মা ভয় পাচ্ছে তার কাটাতে পার হতে পারবে কিনা। তো দেখি মা পারে কিনা। মাকে নাহলে চ্যাংদোলা করে নিয়ে যাবো নাকি মা? হ্যাঁ, দিয়ে ছুঁড়ে ফেলে দেবো তার কাটার ওপর দিয়ে। না 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 না, পারবা, চলো পার করে যাবো। দেখি মা কেমন পারে। পারবা মা? বেশ বড় সড়ো করে এই জায়গাটা করা আছে। পার হবে, তারপর আমি পার হবো। আগে দেখি মা পারে কিনা যুদ্ধ জয়টা করতে। কেমন মা, পারবা? চলো। মা কাপড় ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে গেছে। চলো, জয় করে চলে এসছি পার করে। তো চলো, থেকে দেখতে পাও আমার। আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাঠ দিয়ে। আর এই যে ঘোড়া, অনেকদিন আগে আমি ব্লগে দেখিয়েছিলাম এখানে ঘোড়া থাকে। গরু কই গো? এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে আমাদের বাড়ি। সাপ দেখেছি এখানে। আমাকে একবার কামড়ে দিয়েছে সাপে, যদি আবার কামড়ায়। টানটানা। জীবনের ঝুঁকি নিয়ে আমি এখন যাচ্ছি জঙ্গল দিয়ে। এই যে গমা, আর এইখানে গোবর ফেলে, আর আমাদের বাড়ি এখানে। তাহলে কেমন গন্ধ হয়, আর কেমন নোংরা হয়, আর কেমন মশা হয় ভাবো তাহলে। এদের এত বড় মাঠ থাকতে ওরা আমাদের বাড়ির পেছনে গোবর ফেলে। তো এই যে আমাদের বাড়ি এখন চলে গেছে, আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। হে ভগবান বাঁচিও, জয়গুরু। পারবা? চলো। তো আমরা চলে এসছি আমাদের বাড়িতে। জয়গুরু, বাঁচিও। চলে এসছি তার কাটা পার করে বাড়ি। শান্তি। নাহলে ওই ঘুরে ঘুরে যেতে হতো আমাদেরকে, অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই দিক দিয়ে গেলেই পারতাম, তাড়াতাড়ি হয়ে যেত, অত ঘুরতে হতো না। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখতে পেলে কতটা যুদ্ধ করে আমাদেরকে আসতে হলো তার কাটা পেরিয়ে। তো আগে এত অসুবিধা হতো না, যে যবে থেকে পুলিশের মাঠটা হয়েছে।
মানে পুলিশ এসে এখানে থাকে, তবে থেকে আগে অনেক আগে হতো, তারপর মাঝখানে সব বন্ধ হয়ে গেছিলো, দিয়ে আবার ধরো দ্বারকাটা দিয়ে পুরো ঘিরেছে, তবে থেকে প্রবলেম হয় এই দ্বারকাটা পেরিয়ে যাওয়া। মায়ের তো একটুখানি শাড়িও ছিঁড়ে গেছে। আমরা ছোটবেলায় অনেক করেছি বলে আমাদের অভ্যাস আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এই বাবাস্থানে কেউ কি আসো তাহলে সেটাও জানিও, আর ওই জামালপুরের বাবাস্থানে কারা কারা যাও সেটাও জানিও। আমি এগুলো খুব একটু ভয় পাই, পাঠাপুলি যেগুলো, আর এগুলো আমি খুব একটা পছন্দও করি না। তো সবার এক একটা আলাদা মত, তো সেদিকে আমি যাচ্ছি না। সকালবেলায় অনেক ভিড় হয়, বাট আমরা একটু যেহেতু দেরি করে গিয়েছি সেজন্য ভিড়টা একটু কমই ছিল। এখন ধরো সারাদিন চলবে, আগে তো অনেক কিছু হতো কীর্তন টীর্তন, বাট এখন আর হয় না। বাট এই 2-3 দিন ধরে এখন বক্সের গান বাজবে জোর তরসে, আর এখন চলবে আজকে সারাদিন বিকেল পর্যন্ত ধরো পাঠাবলি হয়, একে একে আসে ওরকম করে নাচ গান করে দিয়ে যায়। আর আমি এই প্রথমবার দেখেছিলাম, সেটা আমার ভালো লাগেনি বলে এবছর আবার গেলাম, তোমাদেরকে দেখালাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।